হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ক্লাস 7-এর সূচকের ধারণার যে চ্যাপ্টারটা আছে সেটা আজকে সলভ করব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো, এই যে চ্যাপ্টার ওয়াইজ যে সব এখানে দেওয়া আছে, এগুলো প্রথমে আমরা আগে জেনে নেব কি কি আছে। তো এখানে দেখো, এই যে দেখো, আমরা প্রথমে বড় সংখ্যাকে ছোট করে লেখার চেষ্টা করি। এই যে বড় সংখ্যা যদি ধরো 100 আছে, 100কে আমরা ছোট সংখ্যা হিসাবে যদি ইউজ করি, তাহলে আমরা কিভাবে করব সেটা এখানে দেখো বলছে যে আমরা প্রথমে বড় সংখ্যাকে ছোট করে লেখার চেষ্টা করি। আমরা জানি 10 × 10 = 10 স্কোয়ার। যেহেতু দুটো 10 আছে তার জন্য হয়ে যাচ্ছে 10 স্কোয়ার। যদি a × a থাকে তাহলে কি হয়ে যাচ্ছে a স্কোয়ার। সেরকম 10 × 10 যেহেতু আছে এখানে, তার জন্য হয়ে যাচ্ছে 10 স্কোয়ার। একে বলে 10-এর দ্বিতীয় ঘাত। 10-এর দ্বিতীয় ঘাত বলতে এখানে দেখো এই 10-এর প্রথম ঘাত কোনটা, তাহলে 10-এর প্রথম ঘাত, তাহলে শুধু 10 তার মাথাতে 1 থাকবে, তাহলে প্রথম ঘাত যদি বলা হয় তাহলে 10-এর মাথায় 1, 10⁻1। তাহলে এখানে বলছে একে বলে 10-এর দ্বিতীয় ঘাত। তাহলে 10-এর দ্বিতীয় ঘাত বলতে এখানে 10⁻2, তাই তো? এই 2 আছে বলে কিন্তু দ্বিতীয়, যদি 1 থাকতো তাহলে হতো প্রথম। যদি তৃতীয় ঘাত বলে তাহলে কি হবে, তাহলে এখানে 10⁻3। তাহলে 10-এর তৃতীয় ঘাত কত? 10⁻3। তো তাহলে এখানে বলছে 10 × 10 × 10 = 10⁻3। যেহেতু এখানে 3টা 10 আছে তার জন্য 10⁻3 লিখতে পারি। তাহলে এটাকে বলছে 10-এর তৃতীয় ঘাত। দেখো এখন আমি বললাম 10-এর তৃতীয় ঘাত। যদি 1 থাকতো তাহলে এখানে বলতো যে প্রথম ঘাত, 2 আছে তো 2 থাকলে হচ্ছে তৃতীয় ঘাত, এবং 3 থাকতে গেলে এখানে হয়ে যাচ্ছে তৃতীয় ঘাত। তো এরপরগুলো আমরা করব। এখানে দেখো 10 × 10 × 10 × 10, তাহলে দেখো এখানে 4টে 10 আছে, তাহলে 1 2 3 4, তার জন্য কি করেছে এখানে 10⁻4। তাহলে 10-এর ঘাত কত এখানে 4। তাহলে এখানে আমরা করব, দেখো প্রথমে আমরা কি করলাম, এই যে 10 কটে আছে, 4টি আছে, তাহলে এই 1 2 3 4, তার জন্য হয়ে যাচ্ছে 10⁻4। তাহলে 10-এর ঘাত কত, এই যে 10-এর ওপরে যে দেওয়া আছে এটা হচ্ছে ঘাত, তাহলে 10-এর ঘাত হয়ে যাচ্ছে 4। পরেরটা দেখো, এখানে দেখো 5টা 10 দেওয়া আছে, 1 2 3 4 5, তাই তো? তো এই যেহেতু 5 5টা 10 দেওয়া আছে তার জন্য 10⁵। 1 2 3 4 5, তাহলে 10⁻ কত 5। যেহেতু 5টা 10 দেওয়া আছে বলে কিন্তু 10⁵। যদি 6টা থাকতো তাহলে হয়ে যেত 10⁻6। যেহেতু এখানে 5টা আছে বলে 10⁵। তাহলে 10-এর ঘাত কত এখানে, 10-এর ঘাত এখানে তাহলে 5 হয়ে যাবে। এইটাকে ঘাত বলছে যেহেতু, তাহলে এখানে 10-এর ঘাত 5। এরপরটা দেখো, এখানে দেখো 6টা দেওয়া আছে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে কটা 10 আছে, 6টা 10 আছে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে যেহেতু 6টা 10 আছে তার জন্য কি করেছে 10⁻6 আমরা লিখতে পারি। তাহলে এখানে 10-এর ঘাত কত 6, এই যে এটাকে ঘাত বলছে, আর এটাকে হচ্ছে নিধান। শুধু যে বেসটা আছে এই যে 10, এটাকে নিধান বলছে, আর এটাকে এই উপরের পাওয়ারটাকে বলছে ঘাত। তাহলে 10-এর ঘাত কত এখানে 6। এরপর দেখো এখানে 10কে নিধান এবং 10 এর ডান পাশে ওপরে লেখা সংখ্যা সূচক, এটাকে সূচক বলছে। এই ঘাতটাকে কি বলছে, সূচক। আর এই যে দেখো এখানে এই যে 10 আছে, এই 10টাকে বলছে নিধান, আর এই 10-এর ওপরে লেখা সংখ্যাটিকে বলছে সূচক। তাহলে যেমন এখানে উদাহরণ হিসাবে একটা দিয়ে দেওয়া আছে, এই 10 × 10 × 10 × 10 × 10, তাহলে কটা আছে 1 2 3 4 5, তাহলে 5টা 10 আছে তার জন্য হয়েছে 10⁵। তো এখানে দেখো 10⁵ আছে, তো এই যে উপরে যে ঘাতটা দেওয়া আছে এই ঘাতটাকে বলা হচ্ছে সূচক, আর এই যে 10টা আছে এই 10টাকে বলা হচ্ছে নিধান। তাহলে এখানে আমরা জেনে নিলাম 10⁵কে পড়া হয় 10-এর পঞ্চম ঘাত। তাহলে 10⁵কে পড়া হয় 10-এর পঞ্চম ঘাত। তাহলে এখানে দেখো প্রথম ঘাত 10⁻1, দ্বিতীয় ঘাত 10⁻2, তৃতীয় ঘাত 10⁻4, চতুর্থ ঘাত যদি বলতো তাহলে এখানে হয়ে যেত 10⁻4। আর এই যে 10⁵ যেটা আছে এটা হয়ে যাচ্ছে পঞ্চম ঘাত। তো নেক্সট আমরা এবার দেখো এখানে যে দেওয়া আছে ফাঁকা ঘরগুলি, এগুলো আমরা পূরণ করে নেব। তাহলে এখানে বলা হয়েছে আবার 1000 = এই 10 × 10 × 10, তাহলে কটা হচ্ছে 3টে 10। এই যে দেখো 3টে 0 আছে, তার জন্য 10-এর মাথায় 3 হচ্ছে, তাহলে 10⁻³ এখানে লিখতে পারি। তাহলে 10, তাহলে এই 1000কে 3বার ভাগ ভেঙেছে, এই ভেঙে হয়ে যাচ্ছে 10 × 10 × 10, তাই তো? তো এবার দেখো এটা হয়ে যাচ্ছে তাহলে 10⁻3, একটা দুটো তিনটা। এর আগে যেমন ছিল এখানে দেখো 4টে ছিল তার জন্য 10⁻4, 5টা ছিল তার জন্য 10⁵, এখানে 6টা ছিল তার জন্য 10⁻6। তো এখানে কটি আছে, 3টে আছে তার জন্য 10⁻3। 1000 এর সূচক আকার হলো 10⁻3।
তাহলে এখানে হচ্ছে হাজারের সূচক আকার 10⁻3। এই যে হাজারের সূচক আকার, সূচক যদি এইভাবে করা হচ্ছে 10⁻3, এখানে নিধান কত, তাহলে নিধান হয়ে যাচ্ছে 10 আর সূচক হয়ে যাচ্ছে 3। তাহলে এখানে কত দেওয়া আছে দেখো, এটাকে আমরা এই যে নিচের পোর্শনটা আছে 10, এইটাকে আমরা বলছি যে নিধান, আর এই ওপরের মাথায় 10-এর ডান পাশে যেটা আছে ওপরে লেখা সংখ্যাটা, এই 10⁻3টাকে বলা হচ্ছে সূচক। 10টাকে না, সরি, শুধু এই 3টাকে বলা হচ্ছে সূচক। তাহলে এটাকে 10টাকে বলা হচ্ছে নিধান আর এই 3টাকে বলা হচ্ছে সূচক। তাহলে এখানে নিধান আমরা লিখে নেব 10 আর সূচক হয়ে যাচ্ছে 3। তাহলে এখানে আবার 10,000-এর সূচক আকার হলো, তাহলে এখানে 10,000 দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই 10,000, কটা শূন্য আছে 1 2 3 4, তাহলে এখানে হয়ে যাবে 4টা 10, 1 2 3 4, তাই তো? তাহলে 4টা 10 হয়ে গেল। তাহলে এখানে যেহেতু 4টে 10 আছে তার জন্য কি হবে 10⁻4। তাহলে 10,000-এর সূচক আকার হলো তাহলে 10⁻4। এখানে দেখো সূচক আকার বলতে এই যে এখানে দেওয়া আছে হাজারের সূচক আকার হলো 10⁻3। তাহলে এই 10,000-এর সূচক আকার কত 10⁻4, এটা হাজারের ছিল আর এটা হয়ে যাচ্ছে 10,000-এর। তো এখানে 10,000-এর সূচক আকার হয়ে গেল 10⁻4। তো এরপর আমরা এবার পরের পেজে চলে যাব। তো এখানে দেখো দেওয়া আছে 615কে এমনভাবে লিখি, তাই তো? তো 615 যে এখানে দেওয়া আছে, তো এই 615কে প্রথমে ভেঙে দেওয়া আছে দেখো। তাহলে কি করেছে বলো তো, এই যে 6 × 100 করেছে, তাহলে এখানে দেখো 6 আছে, তো 6-এরটা 6 বসছে ইন্টু এই 10, মানে 6-এর পরে দুটো সংখ্যা আছে, তো তার জন্য এখানে কি করেছে এই 1-এর পরে দুটো শূন্য বসিয়েছে। এই 6-এর পরে দুটো শূন্য আছে তার জন্য এখানে 1-এর পরে দুটো শূন্য নিয়েছে। প্লাস এখানে দেখো 1 আছে, তো এখানে 1 ইন্টু করলে ভালো হতো, তাহলে 1 ইন্টু, তাহলে এখানে 1-এর পরে একটা শূন্য আছে তার জন্য এখানে 10 করেছে, তাই তো? আর প্লাস এখানে দেখো 5 আছে তার জন্য 5 বসেছে। তাহলে এবার যদি এটাকে 10-এর আকারে প্রকাশ করা হচ্ছে তাহলে কি হবে তাহলে বলো তো, এখানে 6 ইন্টু 10-এর স্কোয়ার, মানে 10-এর স্কোয়ার দুটো যেহেতু শূন্য আছে তার জন্য 10 স্কোয়ার প্লাস 10 আছে, তাহলে 10 বসে গেল, প্লাস এখানে 5 আছে 5 বসে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে তোমরা এখানে, তাহলে 615কে যদি ভাঙা হয় তাহলে 6 × 100 প্লাস 1 × 10 প্লাস 5, তাহলে 6 × 100 মানে 600 প্লাস 1 × 10 মানে 10 আর এখানে 5, তাহলে 615 হচ্ছে। তাহলে এখানে যদি 10-এর আকারে ভাঙা যায় তাহলে এইভাবে হয়ে গেল, সমান সমান এখানে 6 × 10⁻2 আছে, মানে 10 স্কোয়ার আছে, তাহলে এখানে 100 আছে তার জন্য, মানে 1-এর পরে দুটো শূন্য আছে তার জন্য কিন্তু 10 স্কোয়ার হচ্ছে, প্লাস এখানে দেখো 10 আছে তো 10 বসে যাচ্ছে, প্লাস 5 আছে 5 বসে যাচ্ছে। তো এইভাবে বিস্তার করাকে 10-এর ঘাতে বিস্তার করা বলা হয়, মানে এই যে বিস্তারটা হলো এটাকে বলা হচ্ছে 10-এর ঘাতে বিস্তার, তাই তো? এখানে দেখো এরপরে আছে 806, তাই তো? তো 806কে যদি 10-এর আকারে, মানে 10-এর ঘাতে বিস্তার করা হয় তাহলে এখানে দেখো কি করেছে, সমান 800 সমান সমান 806 সমান সমান প্রথমে 8 করেছে ইন্টু 10 স্কোয়ার করেছে। এখানে দেখো এটা যদি এইভাবে করা যায় এই লাইনের মতো, তাহলে এর পরের লাইনটা হবে এরকম, তাহলে 8 গুণ কত, 8-এর পরে কটা মানে সংখ্যা আছে, দুটো আছে, তাহলে এখানে 100 হবে, তাই তো? মানে 1-এর পরে দুটো সংখ্যা বসবে, প্লাস এখানে দেখো 0 আছে তো 0 বসছে, ইন্টু এরপরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, 0-এর পরে একটা সংখ্যা আছে তার জন্য এই 10 দিয়ে গুণ হবে, প্লাস এখানে দেখো 6 আছে প্লাস 6, তাহলে এরকম আকারে প্রকাশ করলাম। তাহলে 8 × 100 মানে 800 প্লাস 0 × 10 মানে 0 প্লাস 6, তাহলে 806 হচ্ছে এখানে। তো এরপরে তাহলে এটা আমাদের 10-এর আকারে, মানে 10-এর ঘাতে বিস্তার আমরা করলাম। তাহলে এখানে দেখো এরপরের লাইনটা হয়ে যাচ্ছে এটা, তাহলে 8 × 10 স্কোয়ার প্লাস 0 × 10 মানে 0 × 10 প্লাস 1 × 6, তাহলে এখানে হচ্ছে 10-এর ঘাতে বিস্তার। তাহলে 806-এর 10-এর ঘাতে যদি বিস্তার করা হয় তাহলে এইভাবে হয়ে যাচ্ছে 8 × 10 স্কোয়ার প্লাস 0 × 10 প্লাস 1 × 6। এরপরে দেখো এখানে দেওয়া আছে আমি 781, 978, 4533 ও 7871কে 10-এর ঘাতে বিস্তার করার চেষ্টা করি। তাহলে এবার দেখো 781কে যদি ভাঙা হয় 10-এর ঘাতে, তাহলে দেখো এখানে 7 দেওয়া আছে, তাহলে 7-এর পরে কটা সংখ্যা আছে, দুটো আছে, তাহলে 7 × 100, তাই তো? তাহলে 7 × 100 মানে 700 প্লাস 8 × 10 এখানে করে দেওয়া আছে, তাহলে 8-এর পরে কটা সংখ্যা আছে, একটা আছে, তাহলে ওই জন্য কী করেছে 10 দিয়ে গুণ করেছে, প্লাস
এই 1 আছে, তাহলে 1-এর পরে আর কোনো সংখ্যা নাই, তার জন্য 1 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 1 1-কে 1। তাহলে এবার যদি 10-এর ঘাতে করি তাহলে পরের লাইনে হয়ে যাচ্ছে 7 ইন্টু, এখানে 100 আছে তার জন্য কি হবে 10 স্কোয়ার হবে, তাই তো, প্লাস এখানে 8 ইন্টু 10, তাহলে 8 ইন্টু 10 প্লাস 1, তাহলে 10-এর ঘাতে প্রকাশ করলাম আমরা। এরপরেরটা আছে 978, তাই তো, তাহলে এখানে হয়ে যাবে, দেখো মানে এখানে ডাইরেক্ট করে দিয়েছে, এই লাইনটা আর করছে না, তাহলে 10-এর ঘাতে একবারে বিস্তার করছে, তাহলে এই 9 ইন্টু 10 স্কোয়ার মানে দশমিক মানে 9-এর পরে দুটো সংখ্যা আছে, 9-এর পরে দুটো সংখ্যা আছে তার জন্য 10 স্কোয়ার করছে, প্লাস 7, 7-এর পরে কটা সংখ্যা আছে, একটা আছে, তার জন্য 10 দিয়ে গুণ হবে, আর 8-এর পরে কোনো সংখ্যা নেই তার জন্য 1 দিয়ে গুণ হবে, তাই তো। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে এই যে 978 আছে, তাহলে 9-এর পরে কটা সংখ্যা আছে, দুটো আছে, তার জন্য 10 স্কোয়ার হচ্ছে, প্লাস 7 আছে, 7-এর পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, তার জন্য 10 দিয়ে গুণ হচ্ছে, আর 8-এর পরে কোনো সংখ্যা নেই তার জন্য 8 ইন্টু 1 করছে এখানে, তাহলে এটা হলো আমাদের। তারপরে নেক্সট আছে 4533, তাই তো, তাহলে সমান সমান, তাহলে 4-এর পরে কটা সংখ্যা আছে, 4-এর পরে 3টে সংখ্যা আছে, তাহলে 3 মানে এই যে 10 টু দি পাওয়ার 3 করেছে, তাহলে 10 টু দি পাওয়ার 3 মানে আমরা জানি তাহলে 3টে 10, তাই তো, 3টে 10 বা 1000, তাহলে এখানে ধরো 10 টু দি পাওয়ার 3 মানে কটা শূন্য হবে, একটা 1-এর পরে 3টে শূন্য হবে, তার জন্য তো 10 টু দি পাওয়ার 3 হচ্ছে, তাহলে এটা আমরা যদি মনে মনে ভাবি যে এটা 10 টু দি পাওয়ার 3 মানে 3টে 10 আছে, তাই তো, 3টে 10 আছে এখানে, তাহলে এখানে হয়ে যাচ্ছে, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হচ্ছে, তাহলে যেহেতু 3টে সংখ্যা আছে তার জন্য কিন্তু 10 টু দি পাওয়ার 3 হচ্ছে, তাহলে 5, এখানে 5 হচ্ছে ইন্টু, তাহলে 5-এর পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তাহলে এখানে 10 স্কোয়ার হবে, দুটো সংখ্যার জন্য কত হচ্ছে 10 স্কোয়ার, এর আগের দেখো 9-এর পরে দুটো সংখ্যা ছিল তার জন্য 10 স্কোয়ার হয়েছে, তাহলে এখানে 5-এর পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তার জন্য 10 স্কোয়ার, প্লাস এই 3-এর পরে কটা সংখ্যা আছে, একটা আছে, তার জন্য 10 দিয়ে গুণ হবে, আর নেক্সট যেটা 3 আছে মানে 3 আছে এখানে, তাহলে 3টা কত দিয়ে গুণ হবে, 1 দিয়ে গুণ হবে, যেহেতু এরপরে আর কোনো সংখ্যা নেই তার জন্য হচ্ছে 1 দিয়ে গুণ। তো তোমরা বুঝতে পারলে এই 4 5 3 3 যেটা আছে, তাহলে 4-এর পরে 3টে সংখ্যা আছে তার জন্য 10 টু দি পাওয়ার 3, প্লাস 5-এর পরে দুটো সংখ্যা আছে তার জন্য 10 টু দি পাওয়ার 2, আর এই 3 আছে যে, তাহলে 3-এর পরে একটা সংখ্যা আছে তার জন্য 10 দিয়ে গুণ হচ্ছে, প্লাস 3-র পরে আর কোনো সংখ্যা নেই তার জন্য 1 দিয়ে গুণ হচ্ছে। তাহলে নেক্সট আমরা করব 7871 যেটা আছে সেটা আমরা করব। তাহলে এখানে দেখো তাহলে কি হবে, 7-এর পরে কটা সংখ্যা, তাহলে 3টে সংখ্যা আছে, তাহলে এখানে 7 দেওয়া আছে, তাহলে 10 টু দি পাওয়ার কত হবে 3 হবে, যেহেতু 7-এর পরে 3টে সংখ্যা তাহলে 10 টু দি পাওয়ার 3, প্লাস 8-এর পরে দুটো সংখ্যা আছে, তাহলে 8-এর পরে 10 টু দি পাওয়ার 2 হবে, দুটো সংখ্যার জন্য 10 টু দি পাওয়ার 2, প্লাস 7-এর পরে কটা সংখ্যা আছে, 7-এর পরে এখানে একটা সংখ্যা আছে তার জন্য 10 দিয়ে গুণ হবে, আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 1 আছে, তাই তো, 1, তাহলে 1-এর পরে কোনো সংখ্যা নেই তাই জন্য 1 দিয়ে গুণ হবে, তাহলে আমাদের 10-এর ঘাতে বিস্তারটা আমাদের করে নিলাম, তাহলে এখানে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 8 ইন্টু 10 স্কোয়ার প্লাস 7 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 1, তাহলে 10-এর ঘাতের আমাদের বিস্তারটা কমপ্লিট হলো। এরপর আমরা এবার নিজে করি 5.1-এর অঙ্কগুলো করব। তো চলো এবার শুরু করি। তাহলে এখানে দেওয়া আছে 10-এর ঘাতে বিস্তার করি, তাই তো, 10-এর ঘাতে বিস্তার করি, 1 নম্বর দেওয়া আছে 8275, 2 নম্বর 90925, 3 নম্বর 12578, 4 নম্বরে আছে 7858। তারপরে পরপর আগে এই 4টি অঙ্ক করে ফেলবো। তো চলো এবার শুরু করি। তো দেখো আমি অঙ্কটা এখানে পাতিয়ে নিয়েছি, অঙ্কটা শুরু করি। তাহলে এখানে দেওয়া আছে 8275, তাই তো, তাহলে 10-এর ঘাতে বিস্তার করি বলেছে, তো তার জন্য এবার অঙ্কটা করা যাক। তাহলে এখানে হয়ে যাচ্ছে 8, এখানে 8 আছে, তো 8-এর পরে কটা সংখ্যা আছে, 3টে আছে, তাহলে 8 ইন্টু 10, সরি 10 না, এটা 1000 হবে, তাহলে 8 ইন্টু 1000, তাই তো, বা এখানে 10 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তো আমি প্রথমে ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 8-এর পরে 3টে সংখ্যা আছে তার জন্য 3টে মানে শূন্য হচ্ছে, 1-এর পরে 3টে শূন্য, প্লাস এখানে কত আছে 2, 2-এর পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তার জন্য এখানে দুটো সংখ্যা দিয়ে গুণ হবে, মানে 1-এর পরে দুটো সংখ্যা নিব, দুটো শূন্য নিব। এরপর দেখো কত আছে, 7 আছে, প্লাস 7 ইন্টু 7-এর পরে একটা শূন্য আছে তার জন্য 10 দিয়ে গুণ হবে,
প্লাস এখানে 5 আছে, তো 5-এর জন্য কি করব, 5 ইন্টু 1, যেহেতু আর কোনো সংখ্যা নেই তার জন্য 1 দিয়ে গুণ হবে। তো পরের লাইনে আমরা করব, তো দেখো ভালোভাবে তোমরা বুঝে নাও। তো এখানে দেখো 8 দেওয়া আছে, 8-এর পরে 3টা সংখ্যা, 3টা সংখ্যার জন্য কিন্তু এখানে 1-এর পরে 3টা শূন্য দিয়ে গুণ করা হয়েছে, 1 মানে 1000 দিয়ে গুণ করা হয়েছে, প্লাস 2 ইন্টু 100 মানে দুটো, মানে 1-এর পরে দুটো সংখ্যা নিয়েছি, মানে দুটো শূন্য দিয়ে গুণ করেছি, আর প্লাস এখানে 7 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 1, তাহলে পরের লাইনে হয়ে যাচ্ছে 8 ইন্টু, এখানে দেখো 1-এর পরে 3টে সংখ্যা তার জন্য 10 টু দি পাওয়ার 3, প্লাস 2-এর পরে দুটো সংখ্যা, এই এক মানে 2 ইন্টু 1-এর পরে দুটো সংখ্যা আছে, মানে দুটো শূন্য আছে তার জন্য 10 টু দি পাওয়ার 2, প্লাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার 1, যেহেতু আর মানে শুধু 10ই আছে তার জন্য 10 টু দি পাওয়ার 1, প্লাস 5 ইন্টু 1, তাহলে এটাই আমাদের আনসার হয়ে যাচ্ছে। তো নেক্সট আমরা এবার এই অঙ্কটা সলভ করব। 90,925 আছে যে, তাহলে 90,925, তাহলে এখানে হচ্ছে 9-এর পরে কটা সংখ্যা আছে, 9-এর পরে 4টে সংখ্যা আছে, তাহলে এখানে 9 ইন্টু 1-এর পরে 4টা শূন্য হবে, তাই তো। তাহলে এই 9-এর পরে 4টা সংখ্যা আছে তার জন্য কি হচ্ছে, 9 মানে এই 1-এর পরে 4টা সংখ্যা মানে 4টা শূন্য দিয়ে গুণ করছি, মানে 10,000 দিয়ে গুণ করছি, প্লাস এখানে কত আছে, শূন্য আছে, শূন্য ইন্টু কটা আছে এখানে সংখ্যা, শূন্যর পরে 3টে সংখ্যা আছে তার জন্য এখানে 1000 দিয়ে গুণ হবে, তাই তো। প্লাস এবার দেখো এখানে 9 আছে, 9 বসছে, এবার 9-এর পরে দুটো সংখ্যা আছে তার জন্য কি হবে, 100 দিয়ে গুণ হবে, 100, 1-এর পরে দুটো শূন্য মানে 100, দুটো সংখ্যা আছে এখানে তার জন্য কিন্তু এই দুটো শূন্য দিয়ে গুণ করছি, 1-এর পরে দুটো শূন্য দিয়ে, প্লাস এখানে কত আছে, 2 আছে, তাহলে 2 বসছে, ইন্টু 2-এর পরে একটা সংখ্যা আছে তার জন্য 10 দিয়ে গুণ করছি, আর প্লাস 5 আছে, তাহলে প্লাস 5 ইন্টু আর কোনো সংখ্যা নাই তার জন্য 1 দিয়ে গুণ করছি, আর কোনো সংখ্যা নেই তার জন্য কিন্তু 1 দিয়ে গুণ করা হচ্ছে। নেক্সট এবার আমরা করে নেব, তাহলে 9 ইন্টু 1 2 3 4, তাহলে 1-এর পরে 4টা শূন্য আছে তাহলে 10 টু দি পাওয়ার 4, তাই তো, প্লাস এটা হয়ে যাচ্ছে 0 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 1 2 3, তাহলে 3টে শূন্য আছে তার জন্য 10 টু দি পাওয়ার 3, প্লাস 9 ইন্টু 10 স্কোয়ার, তাই তো, দুটো সংখ্যা আছে তার জন্য 9 ইন্টু 10 স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস 2 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 1, তাই তো। তাহলে আমাদের এটা সলভ করা হয়েছে। তারপরে আমরা নেক্সট এবার করব 3-এর দাগেরটা। তো এখানে দেওয়া আছে 3-এর দাগেরটা 12,578, 12,578, তাহলে এই 12,578কে যদি আমরা ভাঙি, মানে 10-এর ঘাতে যদি বিস্তার করি, তাহলে এখানে হয়ে যাচ্ছে, দেখো 1-এর পরে 4টা সংখ্যা আছে, তাই তো, 1 2 3 4, তাহলে 1 ইন্টু, তাহলে 1-এর পরে 4টা সংখ্যা দিয়ে মানে শূন্য দিয়ে গুণ হবে, 1-এর পরে 4টা শূন্য হবে, যেহেতু 4টা সংখ্যা আছে তার জন্য 10,000 দিয়ে গুণ হচ্ছে, প্লাস 2 আছে তাহলে 2 বসছে, 2-এর পরে কটা সংখ্যা, 1 2 3, তাহলে 2-এর পরে যেহেতু 3টে সংখ্যা তার জন্য 1000 দিয়ে গুণ হবে, প্লাস 5 বসে যাচ্ছে, ইন্টু 5-এর পরে দুটো সংখ্যা আছে তার জন্য কিন্তু 100 দিয়ে গুণ হবে, প্লাস এখানে দেখো 7 আছে, তাহলে 7 ইন্টু 7-এর পরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে তার জন্য এখানে 10 দিয়ে গুণ হবে, তাই তো, প্লাস এখানে দেখো 8 আছে, তো 8 গুণ 8-এর পরে আর কোনো সংখ্যা নেই তার জন্য 1 দিয়ে গুণ হবে, তাহলে 8 একে 8, তাহলে এখানে দেখো 1 ইন্টু 10 মানে এখানে আছে কত, 10,000 আছে, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 1 2 3 4, 10 টু দি পাওয়ার 4, প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 1 2 3, তাহলে 10 টু দি পাওয়ার 3, প্লাস 5 ইন্টু এখানে 100 দেওয়া আছে, তাহলে 5 ইন্টু 10 স্কোয়ার, দুটো শূন্য আছে তার জন্য 10 স্কোয়ার, প্লাস 7 ইন্টু 10 7 ইন্টু 10 প্লাস 8 ইন্টু 1। এরপর আমরা 4-এর দাগেরটা সলভ করব। তো 4-এর দাগেরটাতে দেওয়া আছে 7,858, 7,858, তাই তো। তো এটাকে আমরা সলভ করে নেব। তাহলে এখানে দেখো 7 আছে, তাহলে 7 বসছে, ইন্টু 7-এর পরে কটা সংখ্যা, 3টে সংখ্যা, তার জন্য 1000 দিয়ে গুণ হবে, 1-এর পরে 3টা শূন্য দিয়ে গুণ করব, প্লাস এখানে 8 আছে, 8 বসলো, ইন্টু কটা সংখ্যা আছে, দুটো, 8-এর পরে দুটো সংখ্যা আছে তার জন্য 100 দিয়ে গুণ, প্লাস 5 আছে, তাহলে 5-এর পরে
একটা সংখ্যা আছে তার জন্য 10 দিয়ে গুণ। আর এখানে দেখো 8-এর পরে কোনো সংখ্যা নেই তার জন্য 8 × 1। এবার এর পরের লাইন আমরা এটাকে ভেঙে নিলাম। 7 × 7-এর পরে 3টে সংখ্যা আছে তার জন্য 1-এর পরে 3টে শূন্য নিয়েছি, তাহলে এখানে 1000 দিয়ে গুণ হচ্ছে। প্লাস 8-এর পরে 2টো সংখ্যা আছে তার জন্য 100 দিয়ে গুণ। 5-এর পরে একটা শূন্য আছে তার জন্য 10 দিয়ে গুণ। প্লাস 8-এর পরে একটা সংখ্যা আছে তার জন্য 1 দিয়ে গুণ। 8-এর পরে কোনো সংখ্যা নেই তার জন্য 8-কে 8 করার জন্য 1 দিয়ে গুণ করেছি, তাই তো। তো 7 × 10⁻3, তাই তো। এখানে 3টে শূন্য আছে তার জন্য 10⁻3 প্লাস 8 × 10² 2টো শূন্য আছে তার জন্য 10² প্লাস 5 × 10 প্লাস 8 × 1। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল এটা। নেক্সট আমরা পরেরগুলো করব। এরপর দেখো এখানে দেওয়া আছে এবার 10 ছাড়া অন্য সংখ্যার ঘাতে প্রকাশ করি, তাই তো। তো যদি 10 ছাড়া অন্য সংখ্যার ঘাতে প্রকাশ করতে বলেছে যেহেতু, তার এখানে দেখো প্রথমে দেওয়া আছে এক দাগেরটাতে 81 দেওয়া আছে। তো 81কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে 81কে ভেঙে হয়ে যাচ্ছে 3 × 3 × 3 × 3। তাহলে 81কে উৎপাদকে বিশ্লেষণ করলে কিন্তু এরকমই হবে। 3 × 9, 3 9 27, 3 27 81। তাহলে এখানে 81 হচ্ছে। তাহলে এখানে দেখো 1 2 3 4, তাহলে 4টে 3 আছে তার জন্য 3⁴ করেছে এখানে, তাই তো। তাহলে 81 এর ঘাত আকার হলো 3⁴। এখানে নিধান হয়ে যাচ্ছে 3 আর সূচক হয়ে যাচ্ছে 4, তাই তো। তো এবার দেখো ভালোভাবে বুঝে নাও তোমরা। তাহলে 81কে ভেঙে হয়ে যাচ্ছে 3⁴। কীভাবে হচ্ছে তো চলো আমি দেখাচ্ছি খাতার মধ্যে করে। 81কে যদি মৌলিক উৎপাদক করা হয় তাহলে 81, তাহলে 3 দিয়ে 3 × 2 = 6, তাহলে এখানে 2 থাকছে, 2 আর 1, তাহলে 3 × 7 = 21। তাহলে আবার 3 দিয়ে 3 9 27, 3 × 9, তাহলে কত হচ্ছে 3 × 3 × 3 × 3। এইভাবে উৎপাদক বিশ্লেষণ করে নেওয়ার পর তারপর দেখো 3⁴ হচ্ছে, তাই তো। তাহলে 81 = 3⁴ আমরা লিখতে পারি, তাই তো। তো এখানে দেখো দেওয়া আছে যে 3 × 3 × 3 × 3, তাহলে 3⁴ আছে। তাহলে 81 এর ঘাত আকার হলো, তাহলে এখানে আমরা লিখতে পারি 81 এর ঘাত আকার হলো 2⁴। আর এখানে নিদান হচ্ছে কত, তাহলে নিদান হচ্ছে 3 আর সূচক হচ্ছে 4, তাই তো। ঠিক একই রকমভাবে এখানে দেখো আবার দেওয়া আছে 2 নম্বরটা 243 দেওয়া আছে, তাই তো। এই 243কে যদি উৎপাদকে ভাঙা যায় তাহলে কত হচ্ছে, 3 দিয়ে ভেঙেছে প্রথমে, তাহলে এখানে কটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে 5টে 3 আছে। তো দেখো ওই আগের 81টার মতো যদি এটাকে ভাঙা হয় তাহলে 243, তাই তো। তাহলে 3 দিয়ে, যেহেতু শেষে 3 আছে তো 3 দিয়ে ভেঙে নিব। তাহলে 3 দিয়ে 3 8 24, 3 1 3, তাহলে আবার 3 দিয়ে, তাহলে 3 2 6 আর 2 আর 1, তাহলে 3 7 21, তাহলে 3 দিয়ে 3 9 27 আর 3 3 9, তাহলে 1 2 3 4 5, তাহলে 3 × 3 × 3 × 3 × 3, 1 2 3 4 5, তাহলে 3⁵, তাই তো। তাহলে এক্ষেত্রে নিদান হয়ে যাচ্ছে 3 আর সূচক হয়ে যাচ্ছে 5, তাই তো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এই 243কে যদি ভাঙা হয় তাহলে 1 2 3 4 5, তাহলে 3⁵ আমরা লিখতে পারি এখানে 3⁵। আর 243-এর ঘাত আকার হলো 3⁵, যে এখানে নিধান হয়ে যাচ্ছে 3 আর সূচক হয়ে যাচ্ছে 5, তাই তো। এরপর আমরা নিচে করি 5.2 এর অঙ্কগুলো সলভ করব। তো এখানে দেখো একেরটা দেওয়া আছে 100 দেওয়া আছে। 100কে যদি এখানে মানে ঘাত আকারে যদি প্রকাশ করা হয়, এগুলো তো ঘাত আকারেই প্রকাশ করতে হচ্ছে। তো তার জন্য দেখো 100 দেওয়া আছে, 100 মানে কত, 2টো 10, তাই তো। তাহলে 10² করতে পারি আমরা। তাহলে এখানে আমরা ভেঙে নিব আগে। নিজে করি 5.2, তাই তো। তো এখানে 100 যেটা একেরটা দেওয়া আছে 100, তাই তো। 100 = কত, তাই তো 10 দেওয়া আছে, তার উপরে ঘাতটা দেওয়া নাই, তাই তো। তো এবার আমরা এই 100কে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 100, তাহলে এটা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 10 10 100, তাই তো। 10 1 10 আর 0, তাহলে কত হচ্ছে 10 × 10 = লিখতে পারি 10²। তাহলে এখানে 100 = কত হচ্ছে 10⁻², 10⁻² লিখতে পারি তো, তাই তো।
তাহলে 100 সমান সমান 10 টু দি পাওয়ার 2। তাহলে এখানে আমরা লিখে নেব 10 টু দি পাওয়ার 2। তারপরে এরপর আমরা এই 2 এর দাগেরটা এখানে সলভ করব। তো 2 এর দাগেরটাতে দেওয়া আছে 27 সমান সমান 3, তার উপরের ঘাতটা দেওয়া নেই। তাহলে এটাকে আমরা উৎপাদকে ভেঙে নেব। তাহলে এখানে 27, তাহলে 3 দিয়ে যদি করি তাহলে 3 9 27, 3 3 9, তাহলে কত হচ্ছে 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 এর কিউব হচ্ছে 3 টু দি পাওয়ার 3। তাহলে এখানে আমরা লিখতে পারি 27 সমান সমান 3 টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে এখানে 27 সমান সমান 3 টু দি পাওয়ার 3। এরপর আমরা এই 3 এর দাগেরটা সলভ করব। তো এখানে দেখো 3 এর দাগেরটা আছে 125 সমান সমান 5 টু দি পাওয়ারটা দেওয়া নাই, তাই তো? 125কে যদি আমরা উৎপাদক করি তাহলে 125 5 দিয়ে করব। তাহলে 5 দুগুণে 10, 2 আর 5 থাকবে, তাহলে 5 5 25, আর 5 দিয়ে 5 5 25, তাহলে কত হচ্ছে 1 2 3, 3টে 5 হচ্ছে। তাহলে এই 3টে 5-এর জন্য লিখতে পারি 5 টু দি পাওয়ার 3 লিখতে পারি আমরা, তাই তো? তাহলে 125কে যদি ভাঙা হয় তাহলে উৎপাদকের বিশ্লেষণ আমরা করে দেখলাম। তাহলে একটা এই 5 দিয়ে করলাম, তাহলে 5 5 না 5 দুগুণে 10, আর 25 থাকছে পরে, তাহলে 5 5 25। তাহলে আবার 5 দিয়ে 25কে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে 5 5 25, তাহলে কটা হচ্ছে 3টে 5 হচ্ছে, তাহলে 1 2 3, তাহলে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে আমরা 5 টু দি পাওয়ার 3 লিখতে পারি, 5 এর কিউব মানে 5 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তো এখানে আমাদের উত্তর হচ্ছে 125 সমান সমান 5 টু দি পাওয়ার 3। তো এরপর আমরা এই 4 দাগেরটা সলভ করব। তো এখানে দেখো দেওয়া আছে 32 সমান সমান 2 টু দি পাওয়ার কত, তাই তো? তো আমাদের এটা বের করে নিতে হবে। তাহলে যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এই 32কে তাহলে 2 দিয়ে ভাগ করব প্রথমে, তাহলে কত হচ্ছে, তাহলে 2 1কে 2, আর 1 আর 2, তাহলে 6 দুগুণে 12, মানে 16 দুগুণে 32। তাহলে আবার 2 দিয়ে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3 4 5, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 1 2 3 4 5, তাহলে 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে দেখো 32কে যদি আমরা ভাঙালাম, তাহলে ভাঙিয়ে দেখলাম কত হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তাহলে এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5। এবার দেখো পরেরটা আছে 343, তাই তো? তাহলে 343কে যদি আমরা দেখো এখানে তো দেওয়াই আছে, তো 7 দিয়ে প্রথমে করে নেব, 3 দিয়েও করতে পারি, না 7 দিয়েই করবো, যেহেতু এখানে 7 দেওয়া আছে 343কে 7 দিয়েই ভাঙাবো। তাহলে এখানে 3 7 21, 4 7 28, তাই তো? তাহলে 4 7 28 28, তাহলে এখানে থাকছে 14 থেকে 8 বাদে 6, তাহলে 6 আর 3, তাহলে 7 9 63, 7 9 63। তাহলে এরপরে 7 7 49। আমরা প্রথমে কী করলাম দেখো 7 দিয়ে ভাঙালাম, তাহলে 4 7 28, তাহলে 34 থেকে 28 বিয়োগ করলে হয়ে যাচ্ছে এখানে 6 আর হচ্ছে 3। তাহলে দেখো এখানে 34 থেকে 28 বিয়োগ করলে হচ্ছে 6, আর এখানে 3 ছিল, 3 নামলো, তাহলে 7 9 63। এখানে 7 দেওয়া আছে, 7 9 63, তাই তো? তো এবার দেখো 7 7 49, তাহলে এখানে হয়ে যাচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 7, তাহলে 7 টু দি পাওয়ার 3। তোমরা ভালোভাবে এটা বুঝে নাও। এই 343কে দেখো যদি 3 দিয়ে ভাঙাই, তো 3 দিয়ে ভাঙলে কিন্তু যাবে না, শেষে 3 থাকলেও কিন্তু 3 দিয়ে যাবে না। তোমরা এখানে দেখে নিতে পারো 3 দিয়ে ভাগ করে 343কে, তাহলে 3 1কে 3, এই 4 নামছে, তাহলে 3 1কে 3, তাই 1 আর 3, তাহলে 3 4 12, পয়েন্টে চলে আসছে, তাই তো? তাহলে পয়েন্টে আসছে, তো 3 দিয়ে ভাগ করলে যাবে না, তার জন্য কিন্তু 7 দিয়ে করে নিলাম। তো এখানে 7 দিয়ে প্রথমে করছি, যে এখানে যেহেতু 7 দেওয়া আছে বলে কিন্তু আমরা প্রথমে ডাইরেক্ট করে নিচ্ছি 7 দিয়ে। তো এই 7 দিয়ে প্রথমে করে নিলাম, তাহলে 49 ইন্টু 7 করলে 343 হয়। তাহলে এই 7কে 7 দিয়ে ভেঙে নিলাম 343কে, তাহলে হচ্ছে 49, আবার 7 7 49, তাহলে 7 টু দি পাওয়ার 3 হচ্ছে এখানে। তাহলে এখানে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 3। তাহলে এখানে দেখো এর আগের লাইনটাতে আমরা কিন্তু এখানে লিখিনি, এই যে 32 সমান সমান 2 টু দি পাওয়ার কত হলো, 2 টু দি পাওয়ার 5 হয়েছে, ওটা আমরা লিখিনি, এটা আমরা লিখে নিলাম। এরপরে 343 7 টু দি পাওয়ার কত হলো, 343 সমান সমান 7 টু দি পাওয়ার 3 হলো, তাই তো? এরপরে দেওয়া আছে 6টা 121 সমান সমান কত টু দি পাওয়ার কত হবে, তাই তো? তো এটা আমাদের দেওয়া নেই, এটা আমাদেরকে পুরোটাই বের করে নিতে হবে।
তাহলে 121কে যদি ভাঙাই দেখো, তাহলে 121 কিন্তু 11 ছাড়া ভাঙে না, 11 ছাড়া ভাঙা মানে যাবে না, তাই তো। তাহলে 11 দিয়ে যদি ভাঙাই তাহলে 11 × 11 হয়ে যাচ্ছে 121। তাহলে 11কে 11 আর এই 12 থেকে 11 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1 আর 1 পড়ে থাকছে, তাহলে 11 পড়ে থাকছে, তাহলে 11কে 11। তাহলে এই 121 সমান আমরা লিখতে পারি 11 × 11 মানে 11 স্কোয়ার, তাই তো। তাহলে 121 সমান 11 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখে নেব, তাহলে 121 সমান 11 মানে 11 টু দি পাওয়ার 2। এরপর দেওয়া আছে 7-এর দাগেরটা, এখানে দেওয়া আছে 625 সমান কত টু দি পাওয়ার কত, তাই তো। তো এটা আমাদেরকে বের করে নিতে হবে। তো যেহেতু 625-এর শেষে 5 আছে, তার জন্য আমরা 5 দিয়ে ভেঙে নেব, তাই তো। তাহলে 7-এর দাগের 625 সমান কত টু দি পাওয়ার কত। তো 625কে যদি আমরা ভাঙাই তাহলে শেষে যেহেতু 5 আছে তাহলে 5 দিয়ে ভাঙাবো, তাহলে 5-একে 5, 1 আর 2, তাহলে 5 দুগুণে 10 আর 2 আর 5-এ 25, তাহলে 5 5-এ 25। আবার 5 দিয়ে, তাহলে 5 দুগুণে 10 আর 2 আর 5 পড়ে থাকছে, তাহলে 5 5-এ 25। আবার 5 দিয়ে, তাহলে 5 5-এ 25। তাহলে 625 সমান আমরা লিখতে পারি 5 × 5 × 5 × 5 মানে 5 টু দি পাওয়ার 4। তাহলে 625কে আমরা ভেঙে কী পেলাম, 5 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 5 টু দি পাওয়ার 4, তাই তো। তাহলে আমরা এখানে আনসারটা লিখতে পারি 625 সমান 5 টু দি পাওয়ার 4, তাই তো। এরপর আমরা 8-এর দাগেরটা এখানে সলভ করব। তো এখানে দেখো 8-এর দাগেরটা এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3। তাহলে কটা এখানে 2 আছে, তাই তো। তো এখানে দেখো 2 টু দি পাওয়ার 3 মানে 1টা 2টো 3টা, তাহলে 1 2 3টে 2 আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 2 টু দি পাওয়ার 3 মানে 2 কিউব যেটাকে বলছি আমরা, সেটা হয়ে যাচ্ছে 8 সমান 8ও লিখতে পারি, তাই তো। তো 2 টু দি পাওয়ার 3 সমান আমরা 8 লিখতে পারি। তো এখানে দেখো 2 টু দি পাওয়ার 3 সমান কটা 2 আছে, তাই তো। তাহলে 1 2 3, 3টে 2 আছে। তো নেক্সট আমরা 3 টু দি পাওয়ার 4 যেটা আছে সেটা আমরা করে নেব। তাহলে এখানে কটা 3 আছে, তাই তো। তাহলে এখানে দেখো 4টা 3 আছে, এখানে যেহেতু মাথাতে 4 আছে, তার ঘাতটা কত আছে 4, তার জন্য এখানে আমরা 4টা 3 বসিয়ে দেবো। তাহলে 1 2 3 4। এবার যদি মনে করো যে এটাকে গুণ করবে, তাহলে গুণও করতে পারো তোমরা। তাহলে 3 টু দি পাওয়ার 4 সমান আমরা লিখতে পারি 3 × 3 × 3 × 3। তাহলে 3 3-কে 9, 3 9 27, আর 27কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 3 27 81, তাই তো। আমরা 81ও লিখতে পারি। তো আমরা দেখে নেব যে উত্তরটা কিভাবে আমাদের আছে। তো চলো উত্তরটা আমরা দেখে নিই। তাহলে 5.2 এর নিজে করি 5.2 এর 9 আর 10, তাই তো। তাহলে এখানে দেখো 8-এর দাগেটাতে ছিল 3টে 2, তাই তো। তাহলে 3টে 2 আছে, আর 9-এর দাগেটাতে আছে 4টে 3। তাহলে এইভাবে আছে যেহেতু, তো এইভাবে আমরা উত্তরটা রাখবো। তাহলে এখানে আমাদের উত্তরটা কিভাবে রাখবো দেখো। তাহলে এখানে এটাতে 8-এর দাগেরটার ক্ষেত্রে 2 আছে, তাহলে 3টে 2 আছে, তাহলে 3টে 2 থাকবে, তাই তো। আর এই 9-এর দাগেরটাতে 3 × 3 × 3 × 3, তাহলে এইভাবে থাকবে। 3 টু দি পাওয়ার 4 আছে মানে 4টা 3। এরপরে আমরা দেখো 11 দাগেরটা সলভ করব। তাহলে 11 দাগেরটাতে এখানে দেওয়া আছে, দেখো 10-এরটা আগে সলভ করবো, তারপরে না 11টা করবো। তো এখানে 10-এর দাগেরটা দেওয়া আছে 7 to 9 মানে 729 সমান 9 টু দি পাওয়ার কত হবে, তাই তো। তো এখানে দেখো 729কে যদি ভাঙিয়ে নিই, 729কে যেহেতু এখানে 9 আছে বলে কিন্তু শেষে যেহেতু 9 আছে, তাহলে 9 দিয়ে ভেঙে নিচ্ছি আর কি। তাহলে 9 দিয়ে 8 9 72, 9কে 9, তাহলে আবার 9 9 81 হচ্ছে। তাহলে যেহেতু এখানে 9 আছে, তাহলে 9 টু দি পাওয়ার কত হবে, তার জন্য আর এই 9টাকে আমরা ভাঙাবো না, 9টাই রেখে দেবো। তাহলে 1 2 3, তাহলে 9 × 9 × 9, তাই তো। 9 টু দি পাওয়ার 3, তাহলে 7 to 9 মানে 729 সমান আমরা লিখতে পারি 9 টু দি পাওয়ার 3, তাই তো। তাহলে এখানে আমাদের উত্তরটা কত হচ্ছে, 9 টু দি পাওয়ার 3 হচ্ছে। তাহলে এরপর আমরা 11 দাগেরটা সলভ করবো। তো 11 দাগেরটাতে এখানে দেওয়া আছে দেখো 2 × 2 × 2 × 2 × 2, তাহলে 2 টু দি পাওয়ার কটা আছে 1 2 3 4 5, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, তাই তো। তাহলে 2 টু দি পাওয়ার আমরা 5 লিখতে পারি। তাহলে এটাই আমাদের আনসার হয়ে যাচ্ছে। তাহলে 1 2 3 4 5, তাহলে যেহেতু 5টা 2 আছে তার জন্য 2 টু দি পাওয়ার 5।
আর এরপরে 12 দাগেরটা আমরা করব। তাহলে এখানে দেখো দেওয়া আছে এই -2 ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, যেহেতু মাইনাস আছে তার জন্য কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে। তাহলে -2 -2 -2, তাহলে এই যে দেখো তাহলে কটা -2 আছে, একটা দুটো তিনটে, তাহলে এখানে আমরা তিনটে লিখতে পারি। -2 টু দি পাওয়ার হচ্ছে 3, তাহলে একটা দুটো তিনটে, তাহলে এই -2 কটা আছে, তিনটে আছে, তার জন্য এখানে -2 টু দি পাওয়ার 3 আছে। এরপর আমরা 13 দাগেরটা সলভ করবো এখানে। তাহলে 13 দাগেরটাতে দেওয়া আছে -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2, তাহলে কটা আছে -2, চারটে আছে, 1 2 3 4, তার জন্য এখানে -2 টু দি পাওয়ার 4 লিখতে পারি আমরা। যেহেতু চারটে আছে তার জন্য কিন্তু -2 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। তো দেখো আজকের মতো এই পর্যন্তই থাক। তোমরা যারা বুঝতে পারো নি তারা ভিডিওটি আবার ভালোভাবে দেখে নেবে, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে। তো আজকের মতো এই পর্যন্ত থাক। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।